এরা সবাই ইউটিউবার, এদের মধ্যে কেউ একজনই হবে $1 মিলিয়ন মালিক। এরা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় বড় 50 জন ইউটিউবার। তোমরা যদি কেউ এই লাল দাগের বাইরে চলে আসো বা টাচ করো তাহলে তোমরা হয়ে যাবে এলিমিনেটেড। এবং এর মধ্যে কিছু রাউন্ড রয়েছে যা তোমাদেরকে জিততে হবে। এখানে রয়েছে কিছু টেসলা যা তোমরা তোমাদের সাবস্ক্রাইবারদের জন্য জিততে পারো। জেতার জন্য তোমাকে লাল দাগ থেকে বের হতে হবে এবং এখান থেকে মেরে ওখানে পাঠাতে হবে। যদি পাঠাতে পারো তাহলে তুমি পেয়ে যাবে তোমার সাবস্ক্রাইবারের জন্য টেসলা। আর যদি না জিততে পারো তাহলে গেম থেকে পুরোপুরি হয়ে যাবে বাদ। অনেকে বলতে থাকে না আমি এটা কখনোই করব না। এর মধ্যে থেকে একজন বলতে থাকে জিমি আমি এটা পারবো, যাই আমি এই টেসলা জিতবো, যাবই আমি এই টেসলা জিতবই। তার সাবস্ক্রাইবার বলতে থাকে তুমি এটা পারবে। তারপর তাকে বাস্কেটবল দেওয়া হয় এবং সে যখন মারে তার এক পা দিয়ে চলে যায়, একটু জন্য ঢোকে না এবং সেই খেলা থেকে পুরোপুরিভাবে ডিসকোয়ালিফাই হয়ে যায়। সে গেম থেকে পুরোপুরি বাদ হয়ে যায় এবং সে বের হয়ে যেতে থাকে। এবং আরেকজনও বাস্কেটবল খেলতে চলে আসে এবং সে ছিল একজন বাস্কেটবল প্লেয়ার। এ কারণে তার বিশ্বাস ছিল যে আমি পারবো। সে যখন মারে তারটা ইজিলি ভাবেই ঢুকে যায় এবং সে জিতে যায় তার সাবস্ক্রাইবারের জন্য একটি টেসলা। সাবস্ক্রাইবার টেসলা পেয়ে খুবই খুশি ছিল। তার দেখা দেখি আরেকজনও চলে আসে কিন্তু সে পারে না এবং সে সেখান থেকে পুরো ডিসকোয়ালিফাই হয়ে যায়। সে পুরোই রাউন্ড থেকে বাদ হয়ে যায়। আরেকজন চলে আসে, সেও জিতে যায় একটি টেসলা তার সাবস্ক্রাইবারের জন্য। এর সাথে সাথে 3জন প্লেয়ার এই গেম থেকে পুরোপুরি বাদ হয়ে যায়। আরেকজন প্লেয়ার এখান থেকে $1000 নিয়ে স্বেচ্ছায় বের হয়ে যায় এবং সে খুবই খুশি ছিল। তারপরে মিস্টার বিস এই টাকাগুলো গোছাতে থাকে এর পরের রাউন্ড প্রস্তুতি দেওয়ার জন্য। এই গেমে প্রতি 5 জনের মধ্যে একজন থাকবে লিডার। এই গেমে লিডারই সবকিছু করবে এবং এই লিডারই সবাইকে সব কঠিন এবং সহজগুলো বেছে দেবে। নিজের 9 জন লিডার হয়ে যায়। তারপরে মিস্টার বিস কিছু টেবিল আনায় এবং টেবিলের উপর কিছু ছিল। সবাই দেখে অবাক ছিল কি হতে পারে এটা। তারপর যখন সবাই মিলে টেবিলের উপরটা খুলতে যায়, যখন খুলে দেখেন কি হয়, খোলার সঙ্গে সঙ্গে সবাই অবাক হয়ে যায়, কারণ এটি সবচেয়ে কঠিন গেম ছিল, যেটি চেটে চেটে ভাঙতে হতো, ক্ষুদ্র ক্ষুদ্র নিখুঁতভাবে ভাঙতে হতো, যেটা সবাই পারতো না এবং সবাই এটা হেরে যেত। এর ভিতর সবচেয়ে সহজ হচ্ছে নীল কালারটি, 3 কোণা, এবং সবচেয়ে কঠিন হচ্ছে ছাতা। এই ছাতা যারা যারা পেয়েছে তাদের ঠগা নিশ্চিত হয়ে যায়, কারণ এটা খুবই কঠিন একটা গেম। যে কারণে সবাই যারা ছাতা পেয়েছে তারা খুবই দুঃখে ছিল এবং যারা অন্য পেয়েছিল তারা খুবই খুশি ছিল। অনেকে চেটে চেটে, অনেকে হাত দিয়ে চেটে চেটে ভাঙছিল। কিন্তু দেখা যাক কে কে জিততে পারে এটাই। সবাই যার যার মতে সে কাজ করছিল, কিন্তু দেখা যায় অনেকেই এখানে একজন জিতে গেছে। দেখুন একজন জিতে যায় এবং পরবর্তীতে ছাতা যাদের ছিল তারা বেশিরভাগই হেরে যায়। এর ভিতর থেকে 34 জনই বাছাই হয় এবং আর যারা ছিল সবাই ঠকে যায়। তারপরে খেলা হয় নতুন একটি গেমে, যেখানে দুজন করে গেমে থাকবে এবং দুজনকে বান্দা হবে এবং এরা 2জন হবে জোট এবং এই 2জনের ভিতর আবার লড়াই হবে। এরপরে মিস্টার বিস বড় একটি কাঠের কিউব নিয়ে আসে, যেখানে এক একটি কিউবের অংশ খুলে উপরে রাখতে হবে এবং যার বেলায় পড়ে যাবে সে হয়ে যাবে শেষ এবং যে টিকে যাবে সে হয়ে যাবে পরের রাউন্ডের উইনার। প্রথমেই এরা 2জন খেলাটি শুরু করে এবং একজন এখান থেকে একটি কাঠ নিয়ে উপরের দিক রাখতে থাকে। দেখা যাক সে কি জিততে পারে কিনা। তখন এই চঙ্গ বেয়ে বেয়ে উপরে রাখতে থাকে। যখন দেখে যে হেরে যাবে তখন সেভাবে আমি একা হারবো কেন, আমি ওকে নিয়েও হারবো, তখন সে বাইর হয়ে যায় ওকে নিয়ে। কিন্তু মিস্টার বিস ছিল চালাক, সে তাকে একটা চান্স দেওয়ার চেষ্টা করে। মিস্টার বিস তাকে একটি সুযোগ দেয় যে তোমাকে বেশি মানুষ সাপোর্ট করলে তুমি সেখানে আবার যেতে পারবে, আর যদি তোমার চেয়ে বেশি মানুষ সাপোর্ট না করে তাহলে তুমি সেখান থেকে বাদ হয়ে যাবে। অবশ্য পরবর্তীতে তাকে বেশি মানুষ সাপোর্ট করে এবং সে আবারও সেই গেমে ফিরে যেতে পারে। এত ছোট জায়গায় এত বড় বড় কিউব আনা সম্ভব ছিল না, এই কারণে ছোট ছোট কিউব দিয়েই খেলাগুলো চালু করা হয় এবং আস্তে আস্তে সবাই খেলতে থাকে। এক একজনের এরকমে খেলতে থাকে। অবশেষে দেখা যায় কি সবাই সবার মতো খেলতে খেলতে এক পর্যায়ে চলে আসে, এক এক করে শেষ হতে থাকে। একজন করে শেষ হতে হতে অনেকেই শেষ হয়ে যায়। তারপর 28 জন, 27 জন, তারপর 26 জন, এই আস্তে আস্তে করতে করতে ক্যারি মিনাটিও শেষ হয়ে যায়। পরবর্তীতে ইন্ডিয়ার বড় নামি দামি একটা ইউটিউবারও শেষ হয়ে যায়। সে দুঃখ প্রকাশ করে মিস্টার বিসের কাছ থেকে চলে আসে। তো সকলে ক্লান্ত ছিল, এ কারণে সকলকে একটু বিশ্রাম করতে দেওয়া হয়। তারপরে নিয়ে আসে আরেকজন ইউটিউবার যার ইউটিউবে বড় অনেক সাবস্ক্রাইবার রয়েছে।
সে আসতে পারেনি, এ কারণে তাকে পরবর্তীতে ঢোকানোর চিন্তা ভাবনা করে মিস্টার বিস্ট বলে, তোমরা কে কে চাও, তোমরা কে কে তোমাদের দলে যোগদান করতে চাও? যদি চাও তাহলে এক দলে এক পাশে যাও, আর যদি না চাও তাহলে আর এক পাশে যাও। দেওয়ার পরে কিছু মানুষ, বেশিরভাগ মানুষই একে চায় না, যে কারণে এক পাশে চলে যায়, এবং কম মানুষই চায়, যে কারণে তাকে আর নেওয়া হয় না। পরবর্তীতে সে একটি কথা বলে যায়, এই যে সেই দেখা নয়, আরও দেখা হবে। পরবর্তী রাউন্ডে মিস্টার বিস্ট কিছু বক্স আনায়। একটি বাক্সতে লেখা থাকবে সেভ এবং অন্যটি বাক্সতে লেখা থাকবে এলিমিনেটেড, এবং এই বাক্সগুলো সবাইকে একটা করে বেছে দেওয়া। এখানে একটি জজকে ডাকা হয় এবং খেলাটির নিয়ম হচ্ছে দুইজনকে নিয়ে তুমি বাঁচতে পারবা এবং দুইজনকে নিয়ে তুমি ঠকতেও পারবা। তারপরে খেলাটি শুরু হয়ে যায়। এখানে 7টি বাক্সে রয়েছে এলিমিনেটেড আর 10টিতে রয়েছে সেভ, এবং যে এই সেভ পাবে সে দুইজনকে নিয়ে সেভ হয়ে যেতে পারবে, এবং যে এই এলিমিনেটেড পাবে সে দুইজনকে নিয়ে এলিমিনেটেড হতে পারবে। তাহলে দেখা যাক কে এলিমিনেটেড হয়। এই প্লেয়ারটি বলে, হয় আমি একা বাঁচবো, নয় আমি একা মরবো, কাউকে নিয়ে বাঁচবো না, কাউকে নিয়ে মরবো না। অবশেষে সে একাই মরে গেল, মানে ডিসকোয়ালিফাই হয়ে গেল, আর এই বেঁচে গেল। এই গেম শেষ হওয়ার পর বেঁচে থাকে মাত্র 10 জন প্লেয়ার। এই 10 জন প্লেয়ারের ভিতর আবার প্রতিযোগিতা হবে, যেটা হলেই আপনারা দেখতে পারবেন। মিস্টার বিস্ট তাদের চোখ বেঁধে তাদের একটি রুমে নিয়ে আসে, এবং রুমের ভিতর দেখা যাচ্ছে সাজিয়ে গুজিয়ে তাদের একটি রান্নাঘর বানিয়ে দেয়। এবং এখানে এই প্রতিযোগিতার মূল ইটি হচ্ছে, এখানে তাদের সুন্দর করে খাবার বানাতে হবে, এবং এখানে 3জন জজ থাকবে। এই জজরা যার খাবার সবচেয়ে বেশি পছন্দ করবে সে এই রাউন্ডে উইনার হবে। এই রাউন্ডে 3জন উইনার হবে। জজের মধ্যে প্রথম জজটি হচ্ছে যে সব জায়গা সব সময় খাবার টেস্ট করে থাকে, খুবই খাবারের ভালো রিভিউ করে, 1 নাম্বার রেখে হচ্ছে সে। এবং 2 নাম্বারে রয়েছে একজন মেয়ে, যাকে অনেকে চিনে থাকবেন, যেও প্রায় সময় খাবার রিভিউ করে থাকে। 3 নাম্বার জজ হচ্ছে যাকে সবাই ডিসাইড করেছিল যে তাকে খেলতে দেবে না। এ দেখে সবাই হতাশ, কারণ তাকে সবাই বের করে দিয়েছিল এবং তাকে খেলতে দেওয়া হয়নি। এবং সবাই তো রান্না বান্না শুরু করে দেয়। রান্না বান্না করতে করতে সবাই রান্না শেষ প্রায় হয়ে গেছে, টাইম মাত্র 7 সেকেন্ড আছে। 10 জন, দেখা যাক এই রাউন্ডে কে জিততে পারে। সবাই খাবার রান্না করায় ব্যস্ত, অতিরিক্ত ব্যস্ত রয়েছে, এবং অবশেষে টাইম শেষ, সবার খাবার তৈরি। এখন আস্তে আস্তে সবাই খাবার রিভিউ করবে। সবাই রিভিউ করার প্রথমে যার নাম্বারটি আসে, দেখুন প্রথম রাউন্ডে সবচেয়ে বেশি মার্ক পেয়ে যায় এরা প্রথমেই 9 পেয়ে যায়, এবং দ্বিতীয়তে 8 এবং 9, খুব সবচেয়ে ভালো নাম্বার পেয়েছে এরা 26। খুবই একটা পারফেক্ট মার্ক। এই রাউন্ড শেষ হওয়ার পর দেখা যায় 50 জনের ভিতর মাত্র 5 জনই বেঁচে আছে, এবং এই 5 জনের মধ্যে উইনার হবে, $1 মিলিয়ন উইনার হতে যাচ্ছে। লাস্ট রাউন্ডের নিয়ম হচ্ছে এই বাক্সের ভিতর রয়েছে 1 মিলিয়নের চেক, এবং এই চেক যে পাবে তার উপর যদি সবাই ভোট যায় তাহলে সে জিতবে, আর যদি সে তার উপর ভোট না দেয় তাহলে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। তারপর সবাই এক এক করে এখান থেকে বাক্সগুলো নিতে থাকে, এবং সবাই ওকে মারে দেখতে থাকে যে কার ভেতর রয়েছে চেক। এবং যদি কেউ আরেকজনকে ভোট দিয়ে থাকে তাহলে সে হয়ে যাবে ডিসকোয়ালিফাই, এবং যদি সঠিক মানুষকে দিয়ে থাকে তাহলে সে পেয়ে যাবে $1 মিলিয়ন। তারপরে সবাই আস্তে আস্তে ভোট দেবে, এ কারণে প্রথমে সবচেয়ে বেশি ভোট পেয়ে থাকে এ। তারপরে সে ভাবতেছিল সে কি টাকা পাবে, এ কারণে সে খুবই এক্সাইটেড ছিল। যখনই সে বাক্সটি খুলতে যায়, তারপরে বাক্সটি চোখ বন্ধ করে খুলে দেখে কি এর ভিতর কিছু নাই, এর সাথে সাথে সে ডিসকোয়ালিফাই হয়ে যায়। পরবর্তীতে আবার গেমটি শুরু করা হয়। পরবর্তীতে সে 2টি 3টি ভোট পেয়ে যায়। তারপরে তার পালা চলে আসে বাক্স খোলার। সে যখন খুবই এক্সাইটেড ছিল, সে যখন আস্তে করে বাক্সটার চাবি ঘুরায় চাবিটি খুলতে যায়, খুলেই দেখে তার বাক্সতে ছিল $1 মিলিয়ন চেক। সে খুবই খুশি ছিল, সে খুশিতে কেঁদে দিয়েছিল, এবং এই সাথে সাথে এই গেমটি এখানেই উইনার হয়ে যায়, এবং এই মেয়েটি প্রথম থেকে শেষ পর্যন্ত উইনিং হয়ে যায়, এবং সবাই খুবই খুশি ছিল। তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন।
আপাতত বাই বাই, আল্লাহ হাফেজ। পরবর্তীতে একটি ভিডিওতে দেখা হবে, বাই বাই।